প্রত্যেকটা সার্কেলে এমন কিছু স্টুডেন্ট থাকে যারা শুরু থেকে অনেক ভালো কিছু পারে। ওরা আসলে হাত দিয়ে যেটাই ধরে সেটাই স্বর্ণে পরিণত হয়। ওরা পরীক্ষায় যেটাই দেয় সেটাই পারে, যেটা পড়ে সেটাই ওদের আজীবন মনে থাকে। তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস পাও না। তোমার মনে হয় যে 2 বছর আমি পরিশ্রম করেছি, বাট কি করেছি কিছুই জানি না, কি পড়েছি কিছুই জানি না। মনে হয় যে অনেক কিছুই পড়েছি, আবার অনেক কিছুই পড়ি নাই। আবার অনেক সময় মনে হয় যে আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 1 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিবে, আমি কি তাদের সাথে কম্পিট করতে পারবো? আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের স্বপ্নের একটি জায়গা। তোমরা এই স্বপ্নের জায়গায় চান্স পাওয়ার জন্য বিগত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের কিন্তু আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এবং এই শেষ সময়ে এসে তোমরা এমন কিছু ভুল করে থাকো যে ভুলগুলোর কারণে কিন্তু তোমাদের 2 বছরের যে পরিশ্রম তোমরা করেছো সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারে। সো আমি আজকে তোমাদেরকে এমন কিছু ভুল সম্পর্কে সতর্ক করব এবং তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই ভুলগুলো যাতে তোমরা এই কয়েকটা দিন অ্যাটলিস্ট না করো সেজন্য সতর্ক থাকবে। তো প্রথমত যে ভুলটা সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ হতাশ থাকা এবং সেলফ কনফিডেন্স না থাকা। তুমি এই সময়ে এসে যেটা করো যে তুমি নিজের প্রতি আত্মবিশ্বাস পাও না। তোমার মনে হয় যে 2 বছর আমি পরিশ্রম করেছি, বাট কি করেছি কিছুই জানি না, কি পড়েছি কিছুই জানি না। মনে হয় যে অনেক কিছুই পড়েছি, আবার অনেক কিছুই পড়ি নাই। আবার অনেক সময় মনে হয় যে আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 1 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিবে, আমি কি তাদের সাথে কম্পিট করতে পারবো? এরকম কিছু কথাবার্তা তোমার মাথায় ঘুরতে পারে। বাট বিশ্বাস করো ভাই, 1 লক্ষ ক্যান্ডিডেট এক্সাম দিবে ঠিকই, কিন্তু তোমার জন্য পিওর কম্পিটিটর হয়তো বা সেখানে 20 থেকে 30 হাজার। তাও আমি কিন্তু এটা বেশি বললাম। তার মানে তুমি কম্পিট করবা 20 থেকে 30 হাজার স্টুডেন্টের সাথে। এইটা যদি তুমি চিন্তা করো, তুমি যদি স্টুডেন্ট নাম্বারটাকে এলিমিনেট করতে পারো, তাহলে কিন্তু এটা তোমার কনফিডেন্সকে অনেকখানি বুস্ট করবে। সো এটা নিয়ে কোনো চিন্তা করবা না এবং তুমি 2 বছর চেষ্টা করেছো, এখন জাস্ট ফিনিশিংটা তোমাকে ভালো দিতে হবে। দ্বিতীয়ত যে ভুলটি তোমরা করে থাকো সেটা হচ্ছে অতিরিক্ত জ্ঞানীদের সাথে নিজেদেরকে কম্পেয়ার করা। আসলে আমাদের প্রত্যেকটা সার্কেলে এমন কিছু স্টুডেন্ট থাকে যারা শুরু থেকে অনেক ভালো কিছু পারে। ওরা আসলে হাত দিয়ে যেটাই ধরে সেটাই স্বর্ণে পরিণত হয়। ওরা পরীক্ষায় যেটাই দেয় সেটাই পারে, যেটা পড়ে সেটাই ওদের আজীবন মনে থাকে। সো তুমি তাদের সাথে যদি ওঠা বসা করতে যাও তাহলে নিজেকে ছোট মনে হবে, এটাই স্বাভাবিক। ইভেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, বাট আমি যখন শেষ মুহূর্তের কোচিং প্রাইভেট এগুলোতে যেতাম তখন দেখতাম যে তাদের তুলনায় আমি কিছুই না, মনে হয় যে তাদের সাথে কম্পিট করতে পারবো না। বাট এরকমটা তোমার চিন্তা ভাবনা করার কিছু কারণই তো নাই ভাই। তোমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1টা সিট দরকার, তোমার তো 15টা সিট দরকার নাই, তাই না? সো তুমি জাস্ট নিজেরটা চিন্তা করো, তুমি নিজের মতো বেস্ট দাও। আর কে কি করলো এটা নিয়ে তোমার মাথায় ব্যথা কোনার কোনো কারণ নাই। তুমি জাস্ট মাথায় রাখবা তোমার 1টা সিট লাগবে। সো কে ভালো পারলো, কে খারাপ পারলো, তোমার কম্পিটিশান কে কে হইতে পারে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না এবং এরকম সার্কেল থেকে পারলে আপাতত একটু দূরে থাকো, নিজের প্রতি ফোকাস দাও, নিজের পড়াশোনাটা মেনটেন করো। তৃতীয়ত তোমরা যে ভুলটি করে থাকো সেটা হচ্ছে স্ক্যাটার্ড পড়াশোনা। বিচ্ছিন্নভাবে তোমরা এই সময়ে এসে পড়াশোনা করো। হাতে গোনা আর কয়েকটা দিন আছে, এই সময় তুমি কতই বা পড়তে পারবা? তো এই যে কয়েকটা দিন আছে তোমরাও খুব এক্সাইটেড হয়ে যাও যে আল্লাহ, আমি তো 2 বছর পড়লাম আর 20টা দিন সময়, তাড়াহুড়া করে বইয়ের পেজ উল্টাও, একটা চ্যাপ্টার পড়ে ফিনিশিং না দিয়ে আর একটা চ্যাপ্টারে চলে যাও। ভাবো যে এটা মনে হয় পড়ি নাই, এটা থেকে মনে হয় প্রশ্ন চলে আসবে, তো যাই ওইটা পড়ে আসি। তো আলটিমেটলি যেটা হয়, তুমি যেটা ভালো মতো প্রিপারেশন 2 বছর নিয়েছিলা সেটাতেও তুমি দুর্বল হয়ে যাও, আর যেটা তুমি 2 বছর ধরে খুব একটা পড়ো নাই, ফোকাস করো নাই, সেটা যখন পড়তে যাও সেটাও তোমার ভালো মতো পড়াশোনা হয় না। মোদ্দা কথায় এরকম যদি করতে যাও তাহলে আমও হারাবে, বস্তাও হারাবে। সো যেটা করবা সেটা হচ্ছে যে তুমি যা যা 2 বছরে পড়েছো সেই দিকে ভালো মতো ফোকাস করো, তার মধ্য থেকেই প্রশ্ন আসবে। এবং মনে রাখো ভাইয়া, তুমি যা যা এতদিন পড়েছো ওইগুলো যদি তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে 1টা সিট তুমি অবশ্যই পাবে। সো স্ক্যাটার্ডভাবে পড়াশোনা করবা না এবং হেভি কনসেপচুয়াল পড়াশোনা এই লাস্ট কয়েকটা দিনে না দেখাই বেটার। তুমি যা যা পড়েছো তাই এনাফ, হেভি কনসেপ্টে যাওয়ার কোনো দরকার নাই ভাইয়া। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেভি কনসেপ্ট থেকে খুব একটা প্রশ্ন আসেও না। সো ভুলেও এখন হেভি কনসেপ্ট দেখতে যাবা না। এখন যে ভুলটার কথা বলবো সেটা কিন্তু সব থেকে ভাইটাল, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই জায়গায় ভুল করে এবং এই ভুলটা হয় এক্সাম হলে। যে
আসলে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিটটা দেখো, তো ওএমআরে কিন্তু একটা জায়গায় বাংলা, ইংলিশ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি আলাদা আলাদা ছক করা থাকে এবং তোমাকে কোয়েশ্চেন পেপারটা আলাদা দেওয়া থাকে। সো কোয়েশ্চেন পেপারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আলাদা আলাদা কোয়েশ্চেন থাকে। সেইখান থেকে কোয়েশ্চেন পড়ার পরে তোমার যে ওএমআরের বাংলায়, ধরো তুমি বাংলা কোয়েশ্চেন পড়ছো, তারপর তুমি বাংলায় গোল পূরণ করবা। সো অনেক সময়, এবং আমি বারবার বলছি এই কথাটা ভাইটাল, কারণ মোস্ট অফ দ্য কেসে আমরা দেখি যে স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে, পরে বাংলার কোয়েশ্চেন এবং যখন ওএমআরে দাগায় তখন কিন্তু ফিজিক্সে দাগায়। এমন সময় হয় যে তুমি ফিজিক্সে 15টা দাগায় ফেলেছো, দাগানোর পরে দেখছো যে তুমি কোয়েশ্চেন পড়েছো কেমিস্ট্রির, মানে কেমিস্ট্রির কোয়েশ্চেন তুমি ওইখান থেকে পড়বা, ক খ গ ঘ দাগাবা, দেখবা যে উপরে ওমা ফিজিক্স লেখা। সো এই ভুলটা কিন্তু অনেকে করে থাকে, প্রত্যেক বছর করে থাকে, এবং প্রত্যেক বছর এই ভুলটার কারণে অনেকজনের চান্স মিস যায়। সো কোন কোয়েশ্চেন পড়ছো এবং কার ঘরে দাগাচ্ছ এটা মনে রাখবা। ফিজিক্সের কোয়েশ্চেন পড়বা, আগে দেখে নিবা যে উপরে ফিজিক্স লেখা, ফিজিক্সে দাগাবা। কেমিস্ট্রির কোয়েশ্চেন পড়বা, কেমিস্ট্রির ঘরে দাগাবা। ফিজিক্স কোয়েশ্চেন করে কেমিস্ট্রির ঘরে দাগালে তোমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নই থেকে যাবে আসলে। আর কয়েকটা দিন যেহেতু বাকি আছে, সো এই যে একটা কথা এখন বলবো, এটা শুনে অনেকের কাছে অকওয়ার্ড মনে হতে পারে, বাট এটাও কিন্তু একটা বিগ মিস্টেক, সেটা হচ্ছে ফুড হ্যাবিট। এই সময় এসে তোমরা যদি আজে বাজে খাবারের হ্যাবিট রাখো, লাইক বার্গার বা জাঙ্ক ফুড টাইপ খাবার, তোমাদের যদি একবার পেট খারাপ হয় আর ওই কারণে যদি 5 দিন নষ্ট হয়, তাহলে তো অনেক হিউজ একটা লস এই সময়ে এসে। এই লসটা যদি ইয়ারের শুরুতে হয়তো, ফার্স্ট ইয়ারের শুরুতে বা সেকেন্ড ইয়ারের শুরুতে, তাহলে কিন্তু আমি কিছু বলতাম না, এটা কোনো ইস্যুই না। বাট যেখানে তোমার হাতে আর সময় আছে 15 থেকে 20টা দিন, এই সময়ে এসে যদি তোমার ফুড হ্যাবিটের কারণে কোনো সমস্যা হয়, 5টা দিন ওয়েস্ট হয়, তাহলে এটার জন্য কিন্তু তুমি দায়ী থাকবা, এটার জন্য কিন্তু তোমার কিচ্ছু করার থাকবে না। সো বেটার এটাই হবে যে তুমি তোমার ফুড হ্যাবিটটা এই সময়ে এসে কন্ট্রোল করবা। কোনো রকম জাঙ্ক ফুড বা ফাস্টফুড এই সময়ে না খাওয়াটাই বেটার, অ্যাভয়েড করাটাই বেটার। এটাই তোমার জন্য বেটার ডিসিশন হবে এখন। এবং লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে রিলেশনশিপ ইস্যু। ভাই অনেক কিছু করেছো, এই সময়টা একটু ব্রেক দাও, এই 10-15টা দিন একটু ব্রেক দাও। তুমি তোমার মতো পড়াশোনা করো, অন্যদেরকে অন্যদের মতো পড়াশোনা করতে দাও। এই সময়টা এরকম পেইনের দিকে না যাও, ওকে? তুমি একে তো একটা প্রেশারের উপরে আছো, এখন তুমি যদি আরও একটা প্রেশারের মধ্যে থাকো তাহলে কিন্তু কোনো দিকেই হবে না। সো এই কথাটা অনেকের ক্ষেত্রে কাজে লাগবে, আমি জানি অনেকেই এই প্রেশারে আছো এখন এই মুহূর্তে। সো এই প্রেশারটা এই সময়ে না নেওয়ার চেষ্টা করো, তোমরা আলাপ আলোচনা করো, সলভ করো, বাট এই 20-15টা দিন নিজেকে সময় দাও। ভাইয়া তুমি একবার চান্স হয়ে গেলে তারপরে পরেরটা দেখা যাবে, বাট এখন নিজেকে ফোকাস করো, পড়াশোনায় ফোকাস করো। সো আমি যে মিস্টেকগুলোর কথা বললাম, জাস্ট ভাইয়া এই 15-20টা দিন এই মিস্টেকগুলোর দিকে যেও না, তোমার 2 বছরের পরিশ্রম কিন্তু এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে। সো একটু কেয়ারফুল থাকো, ভালো মতো পড়াশোনা করো, এবং আমি আশা করি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম সবাইকে।